নবম শ্রেণী, ক্লাস 9, নিরুদ্দেশ। নিরুদ্দেশ কে লিখেছেন? প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র, পড়া ফেলা একা, ময়কা, দন্তার নয় দ্বারা ফেলা, প্রেমেন্দ্র মিত্র। হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কি ছিল? হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কি ছিল? শোভনের মায়ের অসুস্থতার খবর দিয়ে শোভনের নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। শোভন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। শোভনের সেই নিরুদ্দেশ হওয়ার জন্যে শোভনের বাবা খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। শোভনের মায়ের অসুস্থতার খবর দিয়েই শোভনের নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের কি মনে হয়েছিল? ঝড়ে ভাঙা গাছে যেমন মুহ্যমান থাকে, বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের এমন মনে হয়েছিল। ঝড়ে ভাঙা গাছের যেমন অবস্থা থাকে, বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে ঝড়ে ভাঙা গাছে যেমন মুহ্যমান থাকে। মুহ্যমান, ম হস্যু হয়জয়, হয়জয় ফেলা, ময় হস্যু হয়জয় ফেলা, ময়কা দন্তান্ন, মুহ্যমান থাকে। ঝড়ে ভাঙা গাছে যেমন মুহ্যমান থাকে, বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের এমন মনে হয়েছিল। মানে একটা গাছ যখন সে ঝড়েতে ভেঙে যায়, তখন সেই গাছটা যেমন দশা হয়, তার বাবার মনের অবস্থাও তেমনই ছিল। সেই অবস্থায় তার মধ্যে ফুটে উঠেছে। বাবাকে দেখে তার এমনই মনে হয়েছিল। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। এই আর্তনাদ কিসের জন্য ছিল? ছাপার লেখায় কান পাতলে আর্তনাদ শোনা যাবে, কাতর আর্তনাদ। এই আর্তনাদ কিসের ছিল? নিরুদ্দেশ শোভনের প্রতি তার মায়ের কাতর অনুরোধকে কথক কাতর আর্তনাদের সাথে তুলনা করেছেন। একমাত্র পুত্র শোভনের বাড়ি ফিরে আসার অনুরোধে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তাহলে শোভন বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে। শোভনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শোভনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার বাবা আর মা দুজনেই মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছে। তাদের কারোরই মনের অবস্থা ভালো না। তার বাবা এক বিজ্ঞাপন দিয়েছে যাতে তার ছেলে বাড়িতে ফিরে আসে, এবং মা খুবই অসুস্থ। এখানে নিরুদ্দেশ শোভনের প্রতি তার মায়ের কাতর অনুরোধকে কথক কাতর আর্তনাদের সাথে তুলনা করেছেন। একমাত্র ছেলে শোভন যাতে বাড়ি ফিরে আসে, সেই অনুরোধেই কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপন দেওয়ার জন্য শোভনের বাবার কাছে কি কি জানতে চাওয়া হয়েছিল? বিজ্ঞাপন দেওয়ার জন্য শোভনের বাবার কাছে কি কি জানতে চাওয়া হয়েছিল? শোভনের বাবার কাছে নাম, পরিচয় ইত্যাদির বর্ণনা চাওয়া হয়। শোভনকে যে পাওয়া যাবে, খোঁজা হবে, তার জন্যে তার কিছু পরিচয় দরকার। তাই শোভনের বাবার কাছে তার নাম, পরিচয় ইত্যাদির বর্ণনা চাওয়া হয়। শোভনের পরিচয় জ্ঞাপক কি বিশেষ চিহ্ন ছিল? শোভনের পরিচয়ের একটা বিশেষ যে চিহ্ন, পরিচয় জ্ঞাপক কি বিশেষ চিহ্ন ছিল? ডান কানের কাছে একটি বড় জরুল। শোভনের একটা বিশেষ পরিচয় ছিল, যেমন একটা চিহ্ন ছিল, পরিচয় চিহ্ন, সেটা ডান কানের কাছে একটা বড় জরুল। বাবা তার থিয়েটার দেখতে যাওয়া ছেলে ফিরলে কি করবেন বলেছেন? বাবা তার থিয়েটার দেখতে যাওয়া ছেলে ফিরলে কি করবেন বলেছেন? তাকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। দিনটা ভারী বিস্মৃতি কেন? দিনটা ভারী বিস্মৃতি কেন? দিনটা ভারী বিস্মৃতি কারণ শীতের দিনে বৃষ্টি পড়ছিল। দিনটা ভারী বিস্মৃতি কারণ শীতের দিনে, যেখানে সবাই শীতকেই পছন্দ করে, সেই শীতের দিনে অসময় যখন বৃষ্টি পড়ছে, তাই দিনটা খুবই বিস্মৃতি লাগছে। এই অশান্তির চেয়ে বনবাস ভালো, এ কথা বলে বাবা কি করেন? এই অশান্তির চেয়ে বনবাস ভালো, এ কথা বলে বাবা কি করেন? এ কথা বলে বাবা খবরের কাগজে নিরুদ্দেশে বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। তাহলে এই কথা বলে বাবা খবরের কাগজে নিরুদ্দেশে বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। এই অশান্তির চেয়ে বনবাস ভালো, এই কথা বলে বাবা কি করেন? এই কথা বলেন বাবা, তার কারণ হচ্ছে ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য তাকে সে নিরুদ্দেশ হয়ে গেছে, তার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এবং তাকে যে খোঁজাখুঁজি চলছে
অফিসে খবরের কাগজে অফিসে যেতে হচ্ছে, এই একটা মানুষের যে বিরাট বড় অশান্তি, তার থেকে যেন তার বাবার কাছে বনবাসী যেন শান্তি ছিল, সেটাই তিনি প্রকাশ করে তিনি যান তার ছেলের নিরুদ্দেশ হওয়ার জন্য বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। শোভনের হাসির কারণ কি ছিল? শোভনের হাসির কারণ কি ছিল? শোভন মা বাবার কাছে যেতে চাইলে নায়েক মশাই তাকে বলেন যে তাদের কাছে খবর আছে শোভন 7 দিন আগে মারা গিয়েছে। শোভন সশরীরে উপস্থিত, তাকে তার মৃত্যুর খবর শোনানো হচ্ছে। এই ঘটনা শোভনকে হাসতে বাধ্য করে। শোভনের হাসির কারণ কি ছিল? শোভন যখন এসেছিল পরে, তখন শোভনের যে পরিবর্তন চেহারায়, তাকে কেউ চিনতে পারছিল না। তার সে একটা জমিদার বাড়ির ছেলে, কিন্তু সে যখন পরে এসেছিল তখন তার নিজের বাড়ির লোকেরা, তার বাবা, নায়েব মশাই, কেউই তাকে তার এই পরিবর্তন, যে শারীরিকভাবে যে পরিবর্তন হয়, তাকে কেউ চিনতে পারছিল না। এমনকি তার বাবাও তাকে যেন চিনতে পারছিল না। তাই শোভনের হাসি পাচ্ছিল, কারণ শোভন যখন নিজে সশরীরে এসে উপস্থিত হয়েছে যে সে বেঁচে আছে, তখন তাকে শোনানো হয়েছে, নায়েব মশাই তাকে বলে যে 7 দিন আগে নাকি শোভন মারা গিয়েছে। এই খবর শুনে শোভনের হাসি পায়। আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? কে কেন এই মন্তব্য করেন? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? কে কেন এই মন্তব্য করেন? শোভন বাড়ি ত্যাগ করায় তার মা খাওয়া ত্যাগ করে বিছানা নেয়। তার বাবা খবরের কাগজের অফিসে গিয়ে এক কর্মী ভদ্রলোককে জানান যে তিনি তাদের কাগজে একটা খবর বার করতে চান। এই কথা শুনে সেই কর্মী ভদ্রলোক ব্যঙ্গের সুরে এই মন্তব্য করেন, তাহলে আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? কে এই কথা বলে এবং কেন এই মন্তব্য করে? শোভন বাড়িঘর ত্যাগ করায় তার মা মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ে। সেও খাওয়া দাওয়া ত্যাগ করে এবং বিছানায় নেয়। তার বাবা খবরের কাগজে অফিসে যায় ছেলের খোঁজ খবরের জন্য বিজ্ঞাপন দিতে। তখনই এক কর্মী অফিসে গিয়ে এক কর্মী ভদ্রলোককে জানায় যে তিনি তাদের কাগজে একটা খবর বার করতে চান। এই কথা শুনে সেই ভদ্রলোক বলে যে আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? এরা ব্যঙ্গের সুরে মন্তব্য করেন। শোভনের চরিত্রটি লেখো। শোভনের চরিত্রটি লেখো। শোভন হলো গল্পের প্রধান চরিত্র। সে এক প্রাচীন জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী। সে জমিদারি ক্ষয়িষ্ণু নয়, অনেক দুর্দিনের ভিতরে সে নিজেকে রক্ষা করেছে। তাহলে সে একটা জমিদার বাড়ির ছেলে, সে একমাত্র উত্তরাধিকারী। অনেক দুর্দিনের ভিতরেও সে নিজেকে রক্ষা করেছে। এই 16-17 বছরের ছেলে বাড়ি ছেড়েছিল সংসারের প্রতি তার আকর্ষণ না থাকার জন্য। এই 16-17 বছরের ছেলে শোভন, সে তার বাড়ি ঘর ছেড়েছিল কারণ তার অন্য কোনো কারণ ছিল না। বাড়িতে কারোর সাথে কোনো ঝামেলা বা কোনো ঝগড়া অশান্তি কিছুই ছিল না। তার বাড়ি ছাড়ার একটাই কারণ ছিল যে তার সংসারে মন বসছিল না, সংসারের প্রতি তার আকর্ষণ ছিল না। 2 বছর পর আবার সে বাড়িতে ফিরে এসেছিল। বাড়ির নায়েব খাজাঞ্চি, তার বাবাও তাকে চিনতে পারে না। তাকে বারবাড়িতে থাকতে বলা হয়। সে নিজে যখন আবার 2 বছর পরে ফিরে আসে, তখন তার চেহারার পরিবর্তন এমনই হয় যে তাকে তারা চিনতে পারছে না। তার বাড়ির লোকেরা, নায়েব খাজাঞ্চি, এমনকি তার বাবাও তাকে চিনতে পারে না। নিজের বাড়ির ছেলেকে তারা বারবাড়িতে থাকতে বলে। তার নিজের মৃত্যু সংবাদ তাকে শুনতে হয়। নায়েব মশাই বলে শোভন নাকি মারা গেছে। সে বেঁচে থাকতে তাকে তার মৃত্যুর খবর শুনতে হয়। তার মায়ের সামনে তাকে শোভনের ভূমিকায় অভিনয় করতে বলা হয়। শোভন নিজে থাকতে তাকে নিজেকেই তার মায়ের সামনে শোভনের ভূমিকায় অভিনয় করতে বলা হয়, যাতে মা সুস্থ থাকে। তাই তাকে কিছু টাকাও দেওয়া হয়। এই গল্পে সোমেশী শোভন, তাকে তার জন্য কিছু টাকাও দেওয়া হয়। এটাই তার কাছে একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করে যে সে নিজে বেঁচে থাকতে তাকে এত কিছু করতে হবে। তাকে তার মায়ের কাছে গিয়ে তাকে শোভন সাজাতে হবে, শোভনের ভূমিকায় অভিনয় করতে হবে। এমনকি তাকে তার নিজের বাড়িতে কেউ চিনতে পারছে না, তাকে শোভনের মৃত্যু সংবাদ শুনতে হচ্ছে। এই গল্পে সোমেশী শোভন, সোমেশের কানের কাছেও সেই জরুরি ছিল। সোমেশের কানের কাছে সেই জরুরি ছিল, মানে পরে তার সোমেশ নামে সে এসেছিল, কিন্তু সেই সোমেশই আসলে শোভন, তার কানের কাছেও একই জরুরি ছিল। তো এখানে শেষ করছি। তোমার মিমি কোচিং ক্লাস নাম দিয়ে সার্চ করো, আমার সব ভিডিওগুলো দেখো, আর তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।